আজ থেকে শুরু হয়ে গেল আমাদের গ্রামের মেলা। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। এই শীতের দিনে সকালে এই প্রথম আমি গায়ে হুডিটা পরলাম, কারণ শীত আসার পর থেকে আমি একদিনও সোয়েটার বা হুডি পরিনি। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার মারা ব্যাঙ্গালোর থেকে বাড়ি এসেছে। তো আজকে সকালে মা আর আমি একটু বাইরে দিয়ে গিয়েছিলাম, এটাই দেখতে গিয়েছিলাম যে পুকুরে মাছ ধরছে কিনা, কারণ আজকে আমাদের গ্রামে মেলা স্টার্ট হয়ে গেছে এবং এই মেলাটা আমাদের নবান্ন বলে অনেক পরিচিত। তো বাইরে গিয়ে দেখি পুকুরে মাছ ধরেনি, তাই বাড়ি চলে এলাম। বাড়ি এসে ব্রাশ করতে বসেছিলাম, দেন ব্রাশ করা হয়ে গেলে মুখ মুছছিলাম। তো বাইরে দেখি যে দাদি একটা বড় মাছ বাছছে। এত বড় হয়ে গেছে কিন্তু এখনো ঠিক করে মাছের নাম জানি না, মানে বলতে গেলে আমি এখনো ঠিকঠাক ভাবে মাছ চিনি না। তারপর বসে পড়লাম চা খেতে। তো সকালে করেছিল ডিম সেদ্ধ, আমি একটু খেয়ে নিলাম। তারপর এদিকে দেখি কলাই ভুনা করেছে। আর এই যে তোমরা ছেলেটাকে দেখতে পাচ্ছ, একে আমি লালন পালন করেছি ছোট থেকে, মানে আমার আব্বু মা ওকে অনেক ভালোবেসেছে এবং এখনো বাসে। তো যখনই শুনেছে যে আমার আব্বু মা বাড়ি এসছে, তো ও এক মুহূর্তে সকাল বেলাতেই চলে এসছে দেখা করতে। তো মায়েরও চা খাওয়া হয়ে গেছে, তাই মা সেই দাদির বাছা মাছটাকে নিয়ে বসে পড়লো পিস পিস করতে। তো মায়ের মাছ পিস করা হয়ে গেলে আমি এখন চুলোতে বসেছিলাম। মানে আমাদের চুলো আছে কিন্তু আমরা কখনো চুলোতে রান্না করি না। তো আজকে তো আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হবে, সেজন্য নানি বললো যে আজকে কিছু কিছু জিনিস চুলোতেই রান্না করব। কিন্তু আমার তো চুলোর কাছে বসে নাজেহাল অবস্থা হয়ে যায়। তো মা ভাত খেতে বসে আমাকে ডাকছিল যে তুই আয়, তোকে আমি খাইয়ে দিই। মায়ের হাতে এক মুঠো ভাত খেয়ে মনে হয় অনেক খেয়ে নিয়েছি। হ্যাঁ, ঠিক এই রকমই পেট ভরে থাকে। তারপর বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে আমার গোসল করতে প্রায় 3টে বেজে গিয়েছিল। এদিকে দেখি ভাইও রেডি হচ্ছে তার বন্ধুদের সাথে বের হবে বলে। তারপর আমি, মা আর আমার পিসি মিলে বের হলাম কিছু ফ্যামিলির মানুষের সাথে দেখা করতে। তো রাস্তায় দেখি যে স্নেহা, সানিয়া, কোহেলি, নেহা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যে ভাষা বলছে, ওদের ভাষা একদম বোঝাই যাচ্ছে না। আমিও পর্যন্ত ওদেরকে কপি করতে পারছি না। ওদেরকে ভাষাটা আমি শোনাবো। তো ওদের সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে আমি এলাম আমার একটা ভাবিদের বাড়ি। আর এই যে বেবিটাকে দেখছো, এই বেবিগুলো হচ্ছে টুইন্স, আর একটা ঘুমাচ্ছে। তো আমাদের সবাইকে দেখা করে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাড়ি ফিরে আমি রেডি হচ্ছি মেলা যাওয়ার জন্য, এবং আজকে আমার কোনো ফ্যামিলির মানুষ মেলা যাবে না, তাই ভাবলাম আজ যখন ফার্স্ট মেলা, তো আমার পাড়ার কিছু বোন এবং বান্ধবী মিলে মেলা যাব, তাই একটু রেডি হচ্ছিল। তো চলো একবারে রেডি হয়ে যাইতে, দেখা হচ্ছে। তো আমি সিম্পলি সেজেছিলাম ওই হালকার মধ্যে। তো এটা আমার আউটফিট। তো চুল খুলে যাচ্ছিলাম বলে মা বললো যে এত রাতে তোকে চুল খুলে যেতে হবে না, তো তাই একটু ক্লিপ দিয়ে দিচ্ছিল। তারপর বাড়ি থেকে বের হয়ে গেলাম, আর রাস্তায় দেখি আমার সব ছোট ছোট বোনগুলো দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছিল কারণ একটু লেট হয়ে গিয়েছিল। তারপর দেখি এখানে যে স্টেজটা করা হয়েছে, কারণ আজকে এখানে যাত্রা হবে, সেটাই এখন মাইক টাইক ঠিক করা হচ্ছে। তো আমরা প্রায় মেলার কাছেই। তো মেলা ঢুকে দেখছি যে অনেক অনেক ভিড়। তো আজকে প্রথম মেলা এলাম, ভেবেছিলাম হয়তো কেউই থাকবে না, আমরা কয়েকজন। তো বর্ষা এসেছিল ওর ফ্যামিলির সাথে, তারপর ও আমাদের কাছে চলে আসে। মেলাতে তো অনেক হাসি মজা হচ্ছিল বান্ধবীদের সাথে, এবং অনেক অনেক মানুষের সাথে আমার দেখাও হয়েছিল। তারপর এদিকে এলাম, এদিকে তো কিছুই ছিল না। দেন আমরা আবার প্রথম থেকে মেলা ঢুকলাম। তো প্রথমেই আমরা যে দোকানে ঢুকেছিলাম সেটা হচ্ছে থালাবাটির দোকানে। তো ভাবলাম এবারে হয়তো বান্ধবীর বিয়েটা হয়েই যাবে, সেজন্য আমরা প্রথমেই এই দোকানটাতেই ঢুকেছি। তো এই দোকানে কিছু কিছু জিনিস দেখছিলাম, আর আমরা কি জানবো এসব, তাই না? তো তারপর আমরা বের হয়ে গেলাম, এবং এর পাশেই ছিল একটা চুড়ির দোকান। এখানে চুড়ির কালেকশন গুলো অনেক সুন্দর ছিল, মনে তো হচ্ছিল পুরো দোকানটাই নিয়ে নিই, কিন্তু অত টাকা পাবো কোথায়। তার পাশের দোকানে ছিল আমাদের মেয়েদের কসমেটিকের জিনিস এবং সুন্দর সুন্দর কালেকশন। তো এখানে আমার বান্ধবী ইন্টারভিউ নিচ্ছে, তো কি বলছে সেটা শোনো। তুমি কিছু বলতে চাও? তো আমাদের মেলা ঘোরা হয়ে গেলে এখন আমরা যাব ফুচকা খেতে। হ্যাঁ, মেলায় এসে ফুচকা যদি না খাওয়া হয় তো পুরো মেলা দেখাটাই বা মেলা ঘোরাটাই বৃথা। তো রাস্তায় যেতে যেতে আমার কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল। তারপর আমরা চলে এলাম ফুচকা কাকুর কাছে, এবং এই কাকুর হাতে ফুচকা এত টেস্ট, পুরো মারাত্মক। তারপর আমরা সবাই পাতা নিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং হাতে ফুচকাও পেয়ে গেলাম। তো অসাধারণ ছিল ফুচকাটা। দেন ফুচকা খাওয়া হয়ে গেলে কাকুকে যখন টাকাটা দিই, কাকু বললো এখন তো আমার কাছে খুচরো নেই, তো তোরা একটু ঘুরে আয়, আমি তোদেরকে দিচ্ছি। তাই আমরা আবার গেছিলাম মেলা ঘুরতে, এবং আমাদের ছোটখাটো মেলা কিন্তু আনন্দ হয় অনেক। হঠাৎ বর্ষার ফ্যামিলি মানুষের সাথে কথা বলতে বলতে দেখি যে এই যে খাবারটাকে দেখছো, আমার বান্ধবীর সাথে ওর জামাটা অনেক ম্যাচ করেছে। হ্যাঁ, ওরা হয়তো বাড়িতে কথা বলেই করে এসছে এবং ম্যাচিং ম্যাচিং পরে এসছে। তো সবাই বলছিল শেষের দিকে নাকি একটা ট্রেন বসেছে, তো সেটাই আমরা দেখতে যাচ্ছিলাম। তারপর সেই ট্রেনটা দেখলাম এবং আমরা চাপবো বলে ঠিকও করলাম। এত বড় ট্রেনটাতে আমরা শুধুমাত্র 3জন, কোনো এনজয় হবে না বলে আমরা ঠিক করলাম যে না, আর চাপবো না। তো অনেক রাত হয়ে যাচ্ছে, এরপর আমরা বাড়ি যাব। তো ফুচকা কাকুর কাছে টাকাটা জমা আছে, সেটাই নিয়ে আসতে যাচ্ছি। কাকুর কাছে টাকাটা নেওয়া হয়ে গেলে আমি এখন মায়ের জন্য 12 ভাজা আর বাদাম কিনবো।
দেন 12 ভাজা বাদাম নেওয়া হয়ে গেলে এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর এখানে দেখি যে যারা যাত্রা করবে তারা সবাই রেডি হয়ে গেছে, শুধু এরপর যাত্রাটা শুরু হওয়ার পালা। তো বাড়ি এসে মায়ের হাতে বাদাম আর 12 ভাজাটা দিয়ে দিলাম। তারপর আমিও বসে পড়লাম মাদের সাথে, এবং আব্বুও বাড়িতে ছিল, তো আব্বুকেও ডেকে নিলাম। তো আমি, দাদি, মা, আব্বু সবাই মিলে বসে বসে গল্প করতে করতে বাদাম আর 12 ভাজা খাচ্ছিলাম। তারপর রাতে ডিনারটা সেরে নেওয়ার পর আমরা এখন রেডি হলাম যাত্রা দেখতে যাওয়ার জন্য। তো বাইরে বেরিয়ে দেখি যে অনেক জনাই যাচ্ছে যাত্রা দেখতে। আর এইবারে প্যান্ডেলটা আমাদের বাড়ির খুব কাছেই করেছিল, মানে মেন রাস্তায় গেলে প্যান্ডেলটা দেখা যাবে। তো এখানে তো অনেক আগে যাত্রা শুরু হয়ে গেছিল, আমাদের খাওয়া দাওয়া করতে রেডি সেডি হতে মনে হয় আধ ঘন্টা লেট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে যাত্রার ছোট ছোট ক্লিপ দেখাবো, মানে যেগুলো খুবই ইন্টারেস্টিং পর্ব। আমরা যাত্রা অতটা পছন্দ করি না, কিন্তু আমরা 3 বান্ধবী এক কাছে ছিলাম বলে আমরা বসে বসে এনজয় করছিলাম। এই বিরাট বর্মন যাত্রাটা এতটাই ভালো হয়েছে, তো যেসব মানুষরা দেখতে এসেছিল তারা নিজের জায়গা ছেড়ে এখনো পর্যন্ত কেউ উঠে বাড়ি চলে যায়নি, এবং তোমরাই দেখো যে কত কত ভিড় হয়েছে। তো যখন লাস্ট সিন চলছে তখন সবাই উঠে পড়েছে, এবং এত হই মারছিলাম, আমাদেরও সত্যি অনেক ভালো লেগেছে। কোনোদিন এরকম ভাবে যাত্রা দেখা হয় না এবং পছন্দও করি না। তো এইবারে বাড়ির সবাই ছিল, সেজন্য আমাকেও থাকতে হয়েছিল। তো লাস্ট অব্দি যাত্রাটা দেখলাম, সত্যি অনেক সুন্দর লেগেছে, এবং সবার হয়েতে আমরাও পর্যন্ত হই মেরেছি, অনেক এনজয় হয়েছে। তো আমাদের যাত্রা শেষ করে বাড়ি যেতে প্রায় 1টা বেজে গিয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো করতে তো একদমই ভুলবে না। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।